আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। আর এই যে ঈদের আগে ক্লিনিংয়ের কাজগুলো সারতে পারিনি, সেটা এখন করে নিচ্ছি। আর এমনিতেও যেই পরিমাণ ধুলাবালি এই সাইডটাতে, তো ২ দিন পর পরই দেখা যায় যে এরকম ধুলাবালি পড়ে একদম গাছপাতার মানে দেখা যায় না, এরকম একটা অবস্থা হয়। তো এই যে আমি স্নেক প্লান্টগুলো হচ্ছে ভিজা কাপড় দিয়ে ক্লিন করে নিচ্ছি, আর সেই সাথে বারান্দার গ্রিলগুলো ক্লিন করে নিব। তো এখন আমি ভয়েস দিচ্ছি। আমার ছোট ভাইরা ছিল এতদিন বাসায়, তো ভয়েস মেকওভার করতে পারিনি। আর এখন বর্তমানে আমার শাশুড়ি মা বাসায় আছে, তো সব মিলিয়ে আর কি একটু ব্যস্ত আছি, অসুস্থ ব্যস্ত সব মিলিয়ে আর কি। তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার সঙ্গেই থাকবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ একটি কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন এসেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার পেজটিতে ফলো করে আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো যে কথাগুলো প্রতিনিয়ত বলাই লাগে, সেই কথাগুলো বলে নিলাম আগেভাগেই, কারণ কথা বলতে বলতে আর মনে থাকে না। তো দেখা যায় যে অনেকে এটা লাইক দেওয়ার কথা বললে মনে পড়ে, লাইক দিয়ে দেয়। আমার ক্ষেত্রেও এটাই হয় যে আপুদের ভিডিওগুলো দেখি কিন্তু লাইক দিতে মনে থাকে না, তখন ওনারা যখন বলে সাথে সাথে লাইকটা দিয়ে দিই। তো এই জন্যই আর কি আমার আগেভাগে বলা। দেখা যায় ভিডিওর শেষ অবধি সবাই যায় না, অল্প দেখেই শেষ করে দেয়। কিন্তু আমি যার ভিডিও দেখি পুরোটাই দেখার চেষ্টা করি, পুরোটাই দেখি। আর যদি মনোযোগ দিয়ে নাও দেখতে পারি তারপরও ভিডিওটা ছেড়ে রাখি, এরকম আর কি, একদম মাঝখান থেকে চলে যায় না, এই আর কি। তো এই যে গ্রিলগুলো ক্লিন করলাম। আর এই যে মানি প্ল্যান্টের যেই গাছটা অনেক বড় হয়ে লতানো হয়েছে, সেই গাছটার মরা পাতাগুলোকে আমি মানে ক্লিন করে দিলাম। মানে টোটাল বারান্দাতে যত মরা পাতা আছে সবগুলো ক্লিন করেছি। এখন একটু স্প্রে করে দিব, কারণ এমনিতে সচরাচর পানি দেওয়া হয়, স্প্রে করা হয় না। তো স্প্রে করে দিলে গাছের পাতাগুলো একটু সতেজ থাকে। আর এই যে এভাবে জোরে জোরে স্প্রে করলে পাতা থেকে ময়লাগুলো চলে যাবে। তো এই আর কি, বৃষ্টি যখন হয় তখন গাছগুলো একদম সতেজ হয়ে যায় আর একদম সবুজ শ্যামল, মনে হয় না যে ওদের কোনো দুঃখ কষ্ট আছে, এরকম আর কি। আর যখন একটু বেশি রোদ হয়, কড়া রোদ হয়, তখন ওদের চেহারার দিকে তাকানো যায় না, এরকম একটা অবস্থা। তো এই যে সকাল সকাল এই কাজগুলো সেরে নিলাম। তারপরে রাতের হচ্ছে গরুর গোশ খেয়েছিলাম, মানে গরুর গোশ রান্না করেছিলাম কালকে, সেটার একটু ঝোল থেকে গিয়েছিল। তো ভাবলাম ঝোলগুলো ফেলে না দিয়ে একটু মুড়ি মাখিয়ে খেয়ে নিই। তো অনেক সময় আমি বেশি ঝোল থাকলে খিচুড়ি রান্না করে ফেলি, যেহেতু কম ঝোল ছিল আর ঝোলটা মাখা মাখা ছিল, তো সেই জন্য সেটাকে দিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে নিলাম, 3 মা মেয়ে মিলে আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন এই একটা অংশ, এটা কিন্তু ঈদের আগের দিন সাবিহা বানিয়েছে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার অনেক বেশি অসুস্থতা এবং ব্যস্ততা মিলে আমি এগুলো আর শেয়ার করতে পারিনি। তো একটু একটু করে আমার মেয়ে আমার সকল কাজগুলো শিখে নিচ্ছে এবং আমাকে হেল্প করছে। আমি মানে বলছিলাম বাসায় যে এবার রমজানেও কিছু ডেকোরেশন করতে পারলাম না, ঈদেও কোনো কিছু করতে পারলাম না, এতটাই অসুস্থ হয়ে গিয়েছি। তো এই কথা শুনে আমার মেয়ে বলল যে আম্মু আমি তোমার সব ডেকোরেশনের কাজগুলো করে দেব।
তো ওকে আর বারণ করিনি, ওর ইচ্ছা মতো। আসলে দেখা যায় যে বাচ্চাদেরকে প্রথমেই কোনো কিছুতে বারণ করলে ওদের মন ভেঙে যায়। সেজন্য আমি বললাম যে তুমি যেভাবে যেমনই পারো ওরকমই করো। তো ওর মন মতোই করে নিচ্ছে। হ্যাঁ, তো ঈদ মোবারক লিখে একটু বেলুন ফুলিয়ে তারপরে দিয়ে দিয়েছে। তো তখন কিন্তু অনেক সুন্দর লেগেছিল। আর এখন যেহেতু বেলুনগুলো একদম বাতাসে উড়ে নষ্ট হয়ে গিয়েছে, তো এখন আর ভালো লাগে না। তারপরেও আমার মেয়ের প্রথম আর্ট, এটা আমার ফেসবুক এবং ইউটিউবে থেকে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ, এই মাছগুলো হচ্ছে আমার খালাতো বোনের শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে। মানে আমার খালাতো বোনের হাজবেন্ড নিয়ে এসেছিল গ্রামের থেকে আসার সময়, যেহেতু ওর ছেলে হসপিটালে ভর্তি ছিল। তো দুঃখের একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতেই ভুলে গিয়েছিলাম। তো খালাতো বোনের বাচ্চাটা এখন আর জীবিত নেই। ওর 19 দিনের মাথায় ও হচ্ছে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। ওকে অনেকটাই চেষ্টা করেছিলাম, অনেক মানে চেষ্টার যত দূর থাকে ওই চেষ্টাগুলো সবই করা হয়েছে। ওর একদিন হচ্ছে সাদা হোয়াইট ব্লাড লাগে, একদিন হচ্ছে ক্লিন ব্লাড লাগে। প্রতিদিন এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করেছি এবং আমার হাজব্যান্ডও করেছে, ওরাও অনেক কষ্ট করেছে। বিশেষ করে আমার খালাতো বোনের জাটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ওর কাছেই ছিল। তো সব মিলিয়ে হচ্ছে অনেকটাই দুঃখজনক ছিল যে এত চেষ্টা করার পরেও আল্লাহ তাআলার খুশি মতো আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। কিছুই করার নাই, আল্লাহর সাথে তো আর আমরা পাল্লা ধরতে পারবো না, এই আর কি। তো সবাই আমার বোনের ছেলেটার জন্য দোয়া করবেন, ও যেন আল্লাহর কাছে গিয়ে ভালো থাকে এবং বাবা মা যেন ওর বিনিময় ওর মৃত্যুর ইয়েতে হেদায়েত প্রাপ্ত হয়, এই আর কি। তো এই যে আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি মা হচ্ছে হাঁস নিয়ে এসেছে। তো এই হাঁসটা কিন্তু যখন আমি হসপিটালে ছিলাম তখনই নিয়ে এসেছিল, কিন্তু তখন আর আমাদের বাসায় আনতে পারেনি, আমার ননদের বাসায় রেখে এসেছিল। তো এবার আসার সময় হচ্ছে নিয়ে এসেছে। আমার শাশুড়ি মা অসুস্থ, ওনার কোমরের হাড়ে সমস্যা, এমআরআই করতে হয়েছে, এখনও রিপোর্ট পাইনি, জানি না কি সমস্যা হয়েছে। তো উনি হচ্ছে হাঁস নিয়ে এসেছে, মানে বাড়িতে পালা হাঁস আর কি। আমার ননদের জন্য একটা এনেছিল আর আমার জন্য, আর ওনারাও বাসায় মানে পালা হাঁসই জবাই করে খেয়েছিল। তো আমরা দূরে থাকার কারণে দেখা গেছে যে একসাথে কোনো কিছুই এনজয় করতে পারি না, আমাদের জন্য আলাদাভাবে আবার পাঠানো লাগে। আসলে মায়েদের এরকম টেনশনই থাকে। আমার আম্মু যখন কোনো কিছু রান্না করে, রসের সিজন আপনারা দেখেছেন এর আগে আমার ভিডিওতে, রসের সিজনে রস আরও বিভিন্ন আনকমন জিনিসগুলো, মানে যেগুলো প্রতি সবসময় পাওয়া যায় না, সেই জিনিসগুলো হচ্ছে আমার আম্মু মানে আমাদের জন্য রেখে দেয়। ভাইয়া, 2 ভাই 2 জায়গায় থাকে, আমি এক জায়গায় থাকি, মানে 3টা ইয়ে করে আর কি রেখে দেয়, এই অবস্থা। আর এখানে হচ্ছে আমি পাঙ্গাস মাছ রান্না করতেছি। হাঁসটাকে হচ্ছে বাড়ি থেকে একদম ক্লিন করে আনা হয়েছে, তো আমি শুধু একটু কেটে নিয়েছি আর সম্পূর্ণ রেডি। আর আমার আগের বারে হাঁস রান্না করেছিলাম, সেখানে অনেকটা মশলা বেশি হয়ে গিয়েছিল, তো আমি রেখে দিয়েছিলাম অন্য কাজে লাগানোর জন্য। তো আজকে দেখেন যে হাঁস রান্নাই ব্যবহার হয়ে গিয়েছে। তো এটাতে কিন্তু আমি এই মশলাটাতে কিন্তু আমি নারিকেলের মানে যেটা জুস, মানে নারিকেলের দুধটা ইউজ করেছি। আর হচ্ছে অন্যান্য মশলা পাতি আর কি, সয়া সস, টমেটো সস, আর সেই সাথে গরম মশলা, জয়ত্রী, জয়ফল, এগুলো ইউজ করেছিলাম। তো সেইগুলোই দিয়ে দিয়েছি, আজকে আর কষ্ট করানো লাগেনি। তো আর সেই সাথে পেঁয়াজ, আদা, রসুন বাটা একসাথে সেটা দিয়ে দিয়েছি।
আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু টমেটো আর কাঁচামরিচ। আর এই সিজনে দেখা যায় টমেটোর যে সিজনটা থাকে ওই সিজনে কিন্তু টমেটো আমার সব কিছুতে দেয়াই লাগবে, এরকম একটা বিষয়। তো এই যে দেখতে পাচ্ছেন সব মশলাই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু তেল দিতে ভুলে গিয়েছিলাম। তবে আমি যেটা দেখলাম যে তেল উপরে উঠে ভেসে আছে, আর তেল দেওয়ার প্রয়োজন হয়নি, কারণ নারকেলের যে দুধটা ছিল ওটা থেকে প্রচুর পরিমাণ তেল বের হয়েছে। আর যেহেতু এটা স্বাস্থ্যসম্মত, তো বাইরের তেল আর দেইনি, তো সেটুকু আর ক্যাপচার করতে পারিনি। রান্নার পরে এই ফটোটা তুলেছিলাম, দেখতে পাচ্ছেন কি পরিমাণ তেল। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা কেমন হলো জানাবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।